হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে অতি পরিচিত একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, যেটা সবার খুবই পছন্দের, সবারই খুব প্রিয়। আমি নিয়ে এসেছি গাজরের হালুয়া। তার জন্য দেখো, আমি দুধটা জাল দিতে বসিয়ে এদিকে গাজর সব রেডি করে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো কেটে নেবো ছোটো ছোটো করে। আর গাজরটা দেখছো তো কীভাবে এটা ঘষে নিয়েছি। নিয়ে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে না, তখন তুমি গাজরগুলো দিয়ে দেবে তোমরা। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে গ্যাসটা জাস্ট কমিয়ে কিছুক্ষণের জন্য হালকা ঢাকা দিয়ে রাখবে। তাহলে কী হবে, গাজরটা সেদ্ধ হয়ে যাবে দুধেই। তারপরে তোমার এবার এদিকে দেখো, আমি ওটা বসিয়ে রেখে এই ড্রাই ফ্রুটসগুলো সব কেটে নিলাম। নেওয়ার পরে যে গাজরটা যখন একটু মানে দুধটা যখন উতলে আসলো, তখন ঢাকনাটা সরিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া দেবো। দিয়ে দেখবে করতে 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 ঘন হয়ে যাবে। যখন ঘন হয়ে আসবে, তখন তুমি গ্যাসটা বন্ধ করে দেবে। তারপরে আমি ওর মধ্যে দিয়েছি হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। আর একটু গুঁড়ো দুধ দিয়েছি। আর হচ্ছে তোমার ঘি দেবো। এই যে ঘিটা দেখছো, এই ঘিটা হচ্ছে আমার ঘরের বানানো ঘি। আমি নিজে বানিয়েছিলাম। এটা দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও অবশ্যই। আর তার মধ্যে দেখো, এবার এদিকে আরেকটা কড়াইতে আমি অল্প করে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো, শুধু কিশমিশটা বাদে কাজু আর হচ্ছে আমন্ডটা ভেজে নেবো। হালকা লাল করে ভেজে নেবো। নিয়ে তারপরে তোমার ওগুলো ওই গাজরের মধ্যে গাজর হালুয়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিশমিশগুলো দিয়ে দিলাম। আর আমি একটু এলাচ গুঁড়ো, এলাচটাও দানাগুলো বের করে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। যা টেস্টি হয়েছিল না খেতে, তোমাদের কি বলবো, দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো। খেয়ে তোমরা বলো যে কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। নতুন কোনো রেসিপির জন্য কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা, বাই। সবাই ভালো থেকো।